السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সম্মানিত দেশ এবং প্রবাস জীবনে যে যেখান থেকে আজকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনারা অলরেডি আমাদের ক্যাপশনে লেখা আছে সালাফি অ্যাসোসিয়েশন এর উদ্দেশ্য এবং এর দফা বা কর্মসূচি কি, আমরা এই বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আমি কয়েকটা সংশয়ের জবাব দিব, কেননা আমরা এই পোস্টটি করার পরে বেশ কিছু মানুষ ভাইরা বুঝে আর না বুঝে অনেকেই মনে করেছে যে সালাফি অ্যাসোসিয়েশন মনে হয় সালাফিদের মধ্যে কোনো একটা দল। আমি অ্যাসোসিয়েশন শব্দটার শাব্দিক অর্থ করার পূর্বে আগে আপনাদেরকে আমি বুঝাবো যে সালাফি অ্যাসোসিয়েশন এটা গঠন করার লক্ষ্য উদ্দেশ্য কি। একজন মানুষ জমিয়ত আহলে হাদিস করেও সে সালাফি অ্যাসোসিয়েশন করতে পারে, একজন মানুষ আহলে হাদিস আন্দোলন করেও সে সালাফি অ্যাসোসিয়েশন করতে পারে, আবার একজন মানুষ আকিদা মানহাজে যে কোনো ভূখণ্ডের যে কোনো জায়গায় এবং যে কোনো পেশার ব্যক্তি, বৈধ পেশার ব্যক্তি, সে সালাফি অ্যাসোসিয়েশন করতে পারে। এটার কারণ কি? এটার কারণ লক্ষ্য উদ্দেশ্য যখন আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলবো আমরা ব্যক্ত করব। আমাদের অনেকগুলো তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা কথাগুলো বলছি, মনে রাখবেন। ইসলাম আল জামাআর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ছাড়া ইসলাম কল্পনা করেন নাই। মুসলিমরা জামাভুক্ত থাকবে, এটা ইসলামের শিক্ষা। তো সালাফি অ্যাসোসিয়েশন মূলত ইসলামের যে আল জামা রয়েছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেবল আমরা অনেক সময় দেখছি যে ঐক্যের নামে ঐক্যের ফেরিয়ালারা বিভিন্ন বিদাতীদের সাথে ঐক্য করে, বিভিন্ন মতাদর্শ ব্যক্তিদের সাথে ঐক্য করে, কিন্তু আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের ঐক্যর ধারাটা একটু ব্যতিক্রম। আমরা আগে আমাদের নিজস্ব যারা সালাফি মানহাজ আছে, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে, আমরা সকলকে ঐক্যের ভিত্তিতে আমাদের এই অ্যাসোসিয়েশনটি গঠিত হয়েছে এবং এটাই আমাদের মূলত কর্মসূচি। প্রথম কথা হলো যে এই সালাফি অ্যাসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য কি। সর্বপ্রথম হলো, এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই সন্তুষ্টি অর্জন। যেমন আল্লাহ সূরা বাইয়িনায় আলোচনা করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমরা যেন দিনের জন্য মুখলিস হতে পারি, অর্থাৎ একনিষ্ঠ দায়ী হতে পারি। মূলত হলো সালাফি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা যেন যাবতীয় জাহালাত থেকে দূর করে মানুষকে যেন শিরক এবং বেদাত থেকে দূরে সরিয়ে দিয়ে আমরা যে কোনো মানুষের মৌল প্রয়োজনে, বিশেষ করে আমরা যারা সালাফি ঘরানার রয়েছি, প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারে এবং বিশুদ্ধ সহিহ হাদিস ভিত্তিক কাজ করতে পারে। মূলত আল্লাহর সন্তুষ্টি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ এবং সাহাবীদের জীবন চরিত্র, এটাই এই তিনটি জিনিসের মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। এখন একটা জিনিসের দাবি রাখে, যেহেতু সংশয় হয়ে গেছে, আমাদের মধ্যে অনেকের ডাউট বা সাসপেনশন আছে যে আমরা কি আলাদা একটা দল দাঁড়া করাচ্ছি কিনা। যদি আপনারা আমাদের প্রতি মিথ্যা দোষারোপ করেন তাহলে এটার দায়ভার আপনাদের। সবচেয়ে বড় কথা হলো, আমরা এই সমস্ত কথার কায়েল না বা প্রবক্তা না। আমরা আসলে আলাদা কোনো দল বা জামা দাঁড়া করার জন্য আমরা এরকমটা আসি নাই। অ্যাসোসিয়েশন বিষয়টাকে এটার আপনার ট্রামটা বুঝতে হবে, এটার একাডেমিক্যাল ব্যাখ্যাটা কি, এটা আপনাকে এটা স্বরূপটা উদ্ঘাটন করতে হবে। অ্যাসোসিয়েশন শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়, যার মূল অর্থ হলো যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান, উপাদানের দল, সংগঠনগুলো সম্মিলিত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। তার মানে একই পেশার বা একই স্বার্থের বা একই ধরনের মানুষরা এটা করতে পারে। অ্যাসোসিয়েশন কোনো সমিতির ন্যায় হতে পারে। বাংলাদেশে অনেকগুলো অ্যাসোসিয়েশনের নিয়ে কার্যকলাপ রয়েছে। আমাদের মধ্যে এরকম রয়েছে, পেশাগত উন্নয়নে একটি অ্যাসোসিয়েশন গঠন করা হয়। আবার আবাসিক কল্যাণ সমিতি RWA, এটা অ্যাসোসিয়েশন রয়েছে। আবার আপনার অ্যাসোসিয়েশন ফর দ্য সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, এই মাধ্যমে অ্যাসোসিয়েশন রয়েছে। অ্যাসোসিয়েশনের কার্যক্রমটা এরকম না। তা আমরা কেন আসলে এই এত কিছু থাকার পর আমরা নতুন করে আমরা এখানে আসলাম? এখন অ্যাসোসিয়েশনের আমরা 19 দফা, আমাদের দফা মোট হলো 19টি, মৌলিকভাবে আমাদের দফা 19টি। আমি প্রত্যেকটি দফা আপনাদের সামনে উপস্থাপন করব, আমাদের প্রত্যেকটা মৌলিক দিকগুলো উপস্থাপন করব এবং সামান্য একটু এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। প্রথম হলো মহান আল্লাহ সন্তুষ্টি চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, মান সাল্লা ইরাই ফাকাদ কাফারা ওয়া মান সামা ইরাই ফাকাদ কাফারা ওয়া মান তাসদাকা ইরাই ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহর লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যে লোক দেখানোর জন্য রোজা রাখলো সেও আল্লাহর সাথে শিরক করলো, যে লোক দেখানোর জন্য রমজানের সিয়াম রাখলো বা কাউকে কোনো কিছু দান করলো, এটা আল্লাহর সাথে অবশ্যই
সে শিরক করলো। তার মানে হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন, যেটা পূর্বোক্ত আমরা ভূমিকাতে বলেছি। 2 নাম্বার হলো দেশের সকল সালাফি মানে দেশের সকল সালাফি মানহাজিদের তালিকা প্রণয়ন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশের যে কয়েকটি গ্রাম রয়েছে, বাংলাদেশের যে কয়েকটি এলাকা রয়েছে এবং বাংলাদেশের যেখানে সালাফি অধ্যুষিত এলাকা রয়েছে, আমরা পর্যায়ক্রমে আমাদের অ্যাসোসিয়েশনের দিনী ভাইদের মাধ্যমে, একনিষ্ঠ নিরলস কিছু কর্মীর মাধ্যমে আমরা সেই জায়গায় এই তালিকাগুলোকে প্রণয়ন করব। এটা কেন করব? এর পরবর্তী ধাপে ধাপেগুলো আসছে। নিশ্চয়ই এটা শরিয়া বহির্ভূত না। আমরা যে কাজগুলো করছি একটাও শরিয়া বহির্ভূত না বা সালাফদের উসুল পরিপন্থী না। যদি কোনো কাজ আমাদের কার্যক্রম উসুল বা শরিয়া বহির্ভূত হয় কিংবা সালাফি ঐক্যের ফাটলের পথ অন্তরায় হয়ে দাঁড়ায়, আমাদেরকে অবশ্যই আদেশ আবার নির্দেশ এবং যে কোনো রকমের পরামর্শ মাশওয়ারার ভিত্তিতে আমাদেরকে ইসলাহ করবেন। আমরা এই ইসলাহ করার জন্য প্রস্তুত রয়েছি। এটা আমাদের যে সালাফি অ্যাসোসিয়েশনের যতগুলো আমাদের দিনী ভাই রয়েছে আমাদের সাথে এবং যারা রয়েছে আমাদের উস্তাদতুল্লাহ আলেমগণ, সকলের কথা এটাই, আমরা সালাফিয়াতের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করব না কিংবা আমরা সলফে সালেহিনদের মানহাজ বা মাসলাকের খেলাফ কোনো কাজ হয়, এরকম খেলাফ কোনো কাজ দেখা মাত্রই আমাদেরকে সংশোধন করে দেওয়া, এটা ইমানের দাবি রাখে। এবং আমরা আমাদের আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলবো, আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলবো যে অবশ্যই এই ইসলাহ আপনারা করবেন, এই মুহাসাবার ব্যবস্থা রয়েছে আমাদের মধ্যে। তো 2 নম্বর কর্মসূচি হলো দেশের সমস্ত সালাফিদের একটি মানহাজিদের একটি তালিকা প্রণয়ন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো দেশের সকল সালাফি মাদ্রাসার প্রণয়ন এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভর্তিতে কার্যক্রম চালানো। এটা গুরুত্বপূর্ণ। দেশের সকল সালাফি মাদ্রাসা তালিকা প্রণয়ন এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ভর্তিতে কার্যক্রম চালানো, অর্থাৎ আমরা সকল সালাফি মাদ্রাসাগুলা যেগুলো রয়েছে আমরা সেগুলো একটা তালিকা প্রণয়ন, এটা আমাদের কর্মসূচির একটা অন্তর্ভুক্ত। আমরা কেন এই কর্মসূচিটা করব এটার ব্যাখ্যাও পরে আসবে। 4 নম্বর হলো দেশের সকল সালাফি দল বা সংগঠনের তালিকা প্রণয়ন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যদি নিজেরাই দল তৈরি করতাম তাহলে আমরা সকল সালাফি বা সংগঠনের তালিকা আমরা প্রদান করতাম না। আমাদের কর্মসূচির মধ্যে এটাও রয়েছে, আমাদের সালাফি ঘরানার যে কয়েকটা দল রয়েছে আমরা একটা নীতিতে বিশ্বাস করি যে দল যার যার, সালাফি মানহাজ সবার। আমরা এরকমটা মনে করি যে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ভিন্নতা থাকতে পারে। কেউ জমিয়ত আহলে হাদিসের শিরোনামে, কেউ আহলে হাদিস আন্দোলনের শিরোনামে, কেউ বা আবার বিভিন্ন রকমের শিরোনামে, কেউ তাবলিগে ইসলামের আহলে হাদিসের শিরোনামে। আমাদের যত রকমের প্রতিষ্ঠান আলাদা থাকতে পারে, প্রতিষ্ঠানিক ভিন্নতা থাকতে পারে, তবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের সিলেবাস অর্থাৎ সালফে সালিহিনরা যে সমস্ত আকীদা দুরস্ত করবে এবং বিদআত থেকে নিজেকে সরিয়ে রাখবে এবং জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলবে, ওয়ালা তাস্তাউল হাসানা ওয়ালা সাইয়্যা, মন্দের উত্তর তারা ভালো দিয়ে দিবে, তা প্রত্যেকটা বিষয়গুলোকে আলাদাভাবে আমরা প্রণয়ন করার জন্য আমরা প্রত্যেকটা সংগঠনকে আমাদের আওতাভুক্ত করব। এ থেকে প্রমাণিত হয় যে প্রত্যেকটা সংগঠনের সাথে আমাদের সালাফি মানহাজের কথা বলছি। আমি কিন্তু বিদাতি কোনো সংগঠনের কথা বলছি না, শুধু আমাদের ঘরানা নিয়ে কথা বলছি, আমাদের ঘরানা সংগঠন নিয়ে কথা বলছি। আমরা অন্য ঘরানা নিয়ে কথা বলছি না। প্রত্যেক সালাফি সংগঠনের আমরা তালিকা এই জন্য তৈরি করব, এতে বোঝা যাচ্ছে যে আমরা আসলে বিভাজন চাই না। আমরা আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যটা অনেক মহান, যেটা বাস্তবায়িত হতে পারলে আমরা একটা বিপ্লব বা ইনকিলাব চালু করতে পারবো, এটা আমরা মনে করি। এরপর হলো দেশের 7 নম্বর পয়েন্টে আমরা আসি। 5 নম্বর পয়েন্টে আসি, আন্তর্জাতিক তথা অন্যান্য দেশের সালাফি দল সংগঠন কিংবা দেশের তালিকা প্রণয়ন। আমাদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে যে সমস্ত সালাফি, যে কাতার ভিত্তিক বলি, দুবাই ভিত্তিক বলি, মিডল ইস্ট কান্ট্রি ভিত্তিক বলি, ভারত ভিত্তিক বলি, পাকিস্তান ভিত্তিক বলি, যত সালফে সালিহিনের মানহাজের উপর যারা চলে তাদের সাথে আমাদের উষ্ণ সম্পর্ক থাকবে। আন্তর্জাতিক এবং বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন প্রোগ্রামে আমরা তাদের সাথে একটা উষ্ণ সম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রাখবো, সম্পর্কের মান উন্নয়ন করব, তাদের পরামর্শগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এটা হলো উম্মতের বৃহৎ স্বার্থে। কেননা পৃথিবীতে কোনো বর্ডার নাই, বাংলাদেশ, ভারত, ইরাক, তুরান, চট্টগ্রাম, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো জায়গায় কেউ হকের উপর নাই, একজন ব্যক্তি হকের উপর আছে, সেই ব্যক্তি আল জামাআ বলে অন্তর্ভুক্ত হবে। আমরা এই জন্য সকল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে যত সালাফি সংগঠনগুলো রয়েছে বা সালফে সালিহিনদের দাওয়াতি কাজ যারা করে, দাঈ আল্লাহর কাজ করে, আমরা সকলকে এখানে রিক্রুট করার চেষ্টা করব এবং আমরা নিজেরও তাদের সাথে জুড়ে যাব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এরপরে আমরা 6 নম্বর পয়েন্ট, দেশের সকল সালাফি ইসলামী স্কলারদের তালিকা প্রণয়ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে সমস্ত সালাফি স্কলার রয়েছে, আমাদের প্রবীণ, আমাদের নবীন, আমাদের অরুণ, আমাদের তরুণ, যারা উঠে আসতেছে একেবারে মাঠ পর্যায়ে, যারা দাওয়া ইলাল্লাহর কাজ করে, আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা
নির্ধারিত টিম থাকবে, যেটা বড় উস্তাদ বা বড় শায়েখদের পরামর্শক্রমে আমরা এরকম অবজারভেশন করব। ওই সমস্ত আলেমদের কাছ থেকে, ওই সমস্ত বক্তা ভাইদের কাছ থেকে, বা ওই সমস্ত তরুণ দায়ীদের কাছ থেকে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ এবং উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাবিলুহুম বিল্লাতি হিয়া আহসান। তারা আল্লাহর রাস্তার দিকে মানুষকে আহ্বান করবে, এবং সেটা কিভাবে করবে, এইরকম একটি কর্মশালা বা এইরকম একটি প্রশিক্ষণশালার আমাদের ব্যবস্থা থাকবে। অর্থাৎ বড়রা ছোটদেরকে গাইডলাইন দেবে। এতে করে কি হবে, এতে করে আমরা যারা ছোটরা রয়েছি আমাদের ওয়াজ যেন স্বেচ্ছাচারিতা না হয়, এবং নিজেরা ভুল তাবিল করে নিজেরাই ফতোয়া যেন চাপিয়ে না দেয়। সেক্ষেত্রে আমরা পরস্পরের সাথে দেখা করতে পারবো, এবং সালাফি অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আপনারা সম্পর্কটা জুড়ে নেন, সেই সাথে তাদের ইসলাহ করারও একটা সুন্দর ব্যবস্থা করা হবে। এই জন্য আমরা এই দেশের সকল ইসলামী স্কলারদের, বিশেষ করে সালাফি ঘরানার স্কলারদের আমরা একটা তালিকা করব, এবং যতজন আছেন, বিশেষ করে প্রসিদ্ধ আছেন, মাশহুর আছেন, গায়রে মাশহুর আছেন, মারুফ আছেন, গায়রে মারুফ রয়েছেন, বিখ্যাত এবং অখ্যাত রয়েছেন, দাওয়াতি কাজ করছেন। আমরা সকলের এরকম যথাসাধ্য চেষ্টা করব তাদের একটা তালিকা প্রণয়ন করে তাদের একটি সুন্দর গাইডলাইন দেওয়ার ব্যবস্থা করা। এটা আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের আমাদের 19টি যে মৌলিক দফা রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দফা। এরপরও হলো অন্যান্য দেশের সকল সালাফি স্কলারদের তালিকা প্রয়োজন। আমাদের সারা ওয়ার্ল্ডে যারা সালাফিদের বিখ্যাত স্কলার রয়েছেন, আমাদের সে সমস্ত স্কলারগুলোরও আমরা একটা তালিকায় নিয়ে আসবো। যাতে এটা কেন নিয়ে আসবো, যেন সালাফি অ্যাসোসিয়েশনের কাছে কোনো ভাই যদি দ্বারস্থ হয়, আমরা কোন সমস্ত আলোচকদের আলোচনা শুনবো। আমাদের বাংলাদেশের বাইরেও যদি কেউ ইংরেজি আলোচনা শুনতে চায়, উর্দু আলোচনা শুনতে চায়, বা আরবি আলোচনা শুনতে চায়, কিংবা হিন্দি আলোচনা শুনতে চায়, কোন সমস্ত আলেমদের আমাদের তালিকা থাকলে পরে তাদের আকীদা, কারণ মনে রাখতে হবে আকীদা মানহাজ এটা গুরুত্বপূর্ণ। আমরা সকলের কাছ থেকে ইলম অর্জন করতে পারবো না। শেখ মতিউর রহমান মাদানী একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে ড্রেনের পানি আর বিশুদ্ধ পানি, নর্দমার পানি, বিশুদ্ধ পানি মারাজাল বাহার যাতে না হয়। এই জন্যই ইমাম সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা মুসলিম শরীফের মুকাদ্দামার 7 পৃষ্ঠাতে উল্লেখ করেছে, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আমরা অবশ্যই কার কাছ থেকে দিন গ্রহণ করব তাকে আমরা উনজুর করব, তাকে ভালো করে লক্ষ্য করব, সেজন্য আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। তারপরে আমাদের 8 নম্বর হলো দেশের সকল সালাফি সংখ্যাগরিষ্ঠ জেলা, থানার ও ইউনিয়নের তালিকা প্রণয়ন। যে সমস্ত জায়গাতে আমরা সংখ্যাগরিষ্ঠ রয়েছি, যেমন ধরেন রাজশাহীতে, নওগাঁতে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, কারণ আলহামদুলিল্লাহ দাঈ ইলাল্লাহর কাজের সুবিধার্থে যেহেতু মাঠে ময়দানে আমি দাওয়াতি কাজ করি, সেই সুবিধার জন্য প্রত্যেক জায়গায় আমার যাওয়া হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সংখ্যাগরিষ্ঠ জেলাগুলাকে আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের একটি চমৎকার তালিকা প্রণয়ন করা হবে। তারপরে হলো দেশের সকল সালাফি সংখ্যালঘু জেলা, উপজেলা, ইউনিয়ন তালিকা প্রণয়ন করব। 10 নম্বর হলো সালাফি শূন্য ওয়ার্ড। আর যে সমস্ত এলাকায় একেবারে সালাফি বিরান হয়েছে, মানে সালাফির সংখ্যা খুব কম, দাওয়াত তেমন ভাবে পৌঁছতে পারে না, আমরা বলতে পারি যেমন চট্টগ্রাম, আমরা বলতে পারি যেমন আপনার চট্টগ্রাম বিভাগটা, এখানে দাওয়াতি কাজটা খুব কম। এই কারণে সেই সমস্ত এলাকাগুলো সালাফি শূন্য রয়েছে, ওই সমস্ত গ্রাম, ইউনিয়ন, উপজেলা তালিকা প্রণয়ন করব। আমরা এই লক্ষ্য উদ্দেশ্যটাও নিয়েছি, কারণ ওই সমস্ত জায়গায় দাওয়াতি কাজ বাড়াতে হবে, আমাদের প্রকাশনীগুলো বাড়ায় দিতে হবে, পর্যায়ক্রমে ভাইদেরকে সেখানে হাত বাড়িয়ে দিতে হবে। এটা আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের কর্মসূচির একটি অন্তর্ভুক্ত। আমাদের 11 নম্বর কর্মসূচি বা আমাদের দফাদের মধ্যে রয়েছে সালাফি বা আহলে হাদিস সকল সংগঠনগুলোর মধ্যে সমন্বয় করা, সমঝোতা করা, সহযোগিতা করা, সুসম্পর্ক রাখা, জোট তৈরি করা। সুবহানাল্লাহ, এখানে তো পুরা বুঝাই যাচ্ছে আমাদের এই যে দফার কর্মসূচি যখন আমরা অফিসিয়ালি এটা পেশ করব, এর 11 নম্বর দফা রয়েছে সালাফি, আমি আবার বলছি, সালাফি আহলে হাদিস সকল দল সংগঠনগুলোর মধ্যে অন্তর সমন্বয় করা, সমঝোতা করা, সহযোগিতা করা, সুসম্পর্ক বজায় রাখা, জোট তৈরি করা। আমরা কখনোই সংগঠন বিরোধী নই, আবার আমরা কখনো সুনির্দিষ্ট কোনো একটা দলের পক্ষেও নই। আমরা শুধুমাত্র একটি জামার পক্ষে, সালফে সালিহিনের আকীদা মানহাজ। এজন্য আমরা সকলের সাথে সকলের আমরা একটা সম্পর্ক স্থাপন করব। সেখানে আন্দোলনের সাথে জমিয়তের কোনো বৈরিত্ব থাকবে না, জমিয়তের সাথে আন্দোলনের কোনো বৈরিত্ব থাকবে না। আমাদের সালাফি অ্যাসোসিয়েশনে সকল ব্যক্তির জন্য উদার উন্মুক্ত, আমাদের প্ল্যাটফর্মটা সকলের জন্য উদার এবং উন্মুক্ত। আমরা এখানে কোনো তাকসিম করার, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন, যেমন আল্লাহ সূরা আনামের 167 আয়াতে বলেছেন, এখানে তাকসিম করার, এখানে তাফরিক করার কোন রকমের সুযোগ আমরা রাখিনি। আমরা এখানে কোনো পার্থক্য করব না। আমরা সকল সালফে সালিহিনদের ভাইদেরকে আমরা তাদের আকীদা মানহাজের ভিত্তিতে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখবো, তাদের বিপদে পাশে দাঁড়াবো, তাদের সমস্ত কিছু, এটা আমাদের আমাদের বডি, যেটা আমাদের কর্মসূচির মধ্যে আলোচনা করা হয়েছে। এরপরে হলো 12 নম্বর
সালাফি বা আহলে হাদিস সহ সকল দলগুলোর কর্মীদের মধ্যে সমন্বয়, সহযোগিতা, সম্প্রীতি, সুসম্পর্ক প্রতিষ্ঠা প্রকল্প, এগুলো আমরা এতক্ষণ দল নিয়ে কথা বলছি। এবার এই দলের কর্মী ভাইরা যারা রয়েছেন, যেমন জমিয়ত আহলে হাদিসের কর্মী রয়েছেন, অথবা সুববানের কর্মী রয়েছেন, আহলে হাদিস এর কর্মী, আহলে হাদিস আন্দোলনের কর্মী রয়েছেন, অথবা যুব সংঘের কর্মী রয়েছেন, আমরা প্রত্যেক কর্মীদের সাথে উঠা বসা করব, তাদেরকেও আমাদের বিভিন্ন পরামর্শ নিব। আমরা সমন্বয় ভিত্তিক কাজ করে, লিয়াজু মেনটেন করে, কাঁধে কাঁধ মিলিয়ে বুনিয়ানুম মারসুস আমরা করব। এরপরে হলো আমাদের 12 নম্বর আমাদের যে মৌলিক কার্যক্রম, 12 নম্বর অ্যাক্টিভিটি ছিল সালাফি আহলে হাদিস সকল, এবার 13 নম্বর, দুঃখিত 12 নম্বর বলে ফেলেছি। আপনার 13 নম্বর হলো অন্যান্য ইসলামিক গোষ্ঠীর মধ্যে হিকমতপূর্ণ সম্পর্ক প্রকল্প। অর্থাৎ আমরা সলফে সালিহিনের আলোকে আমরা যে মধ্যমপন্থা জাতি নিয়ে আমরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই সূরা নাহল 125 এর শেষ অংশে আল্লাহ বলছেন জাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা অবশ্যই তাদের সাথে বিতর্ক করো, তবে সেটা উত্তম পন্থায়। আর আমাদের কাছে উত্তম পন্থা মানে হলো আমরা দলিল ভিত্তিক আলোচনা করব। প্রয়োজনে যদি কোনো বিষয়ে আমাদের তাদের সাথে ইখতিলাফ হয়, আমরা সেগুলো সেমিনার, সিম্পোজিয়াম বা এখন বিভিন্ন ডিবেট টকশো আছে, আমরা সেই টকশোর মাধ্যমে সেই মাসআলাগুলো ইস্তেমবাদ করার চেষ্টা করব। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং আমরা অবশ্যই কোনো মাযহাবের বিরুদ্ধে মার মুখে আচরণ করব না, আমরা তাদেরকে কটাক্ষ করব না, তবে তাদের কিতাবের দলিল আদিল্লা দিয়ে আমরা খণ্ডনমূলক আলোচনা আমরা চালিয়ে দেব। সেক্ষেত্রে দেখতে হবে আমাদের জন্য আখলাকের কখনো খেলাপ না হয়, কারণ আমরা উত্তম আহলে হাদিস হলো আমরা উত্তম একটি জামাত পেলেও আমাদের অনেক ভাইদের মধ্যে আদব কায়দার অনেক ঘাটতি রয়েছে। এই আদব কায়দার ঘাটতি থেকে আমাদেরকে অবশ্যই সেই ঘাটতি পূরণ করে আমাদেরকে অবশ্যই উত্তম হসনুল খালক তৈরি করতে হবে, উত্তম আচার ব্যবহার তৈরি করতে হবে। এরপরে হলো 14 নম্বর হলো সালাফি আইনি সহায়তা বিভাগ। এবার আসেন সালাফি আইনি সহায়তা বিভাগ নিয়ে 2-4টি কথা বলবো। এই যে কেন এই লক্ষ্য উদ্দেশ্য, আজকে আপনারা দেখেছেন আমাদের চাঁদপুরে ইমাম সাহেব খুতবা দেওয়ার পরে আমাদের একজন মাদানিকে তাকে মার্ডার করছে খারেজিরা, মানে আল খাওয়ারিজ কিলাবুন নার, জাহান্নামের কুকুররা। আজকে ফরিদপুরে সালতায় মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে, আজকে গাইবান্ধায় মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বর্ধনপাড়া আপনার আমাদের দোহার নবাবগঞ্জ ঢাকা জেলায় সেখানে মসজিদের মধ্যে আক্রমণ করা হচ্ছে। কিছুদিন আগে কিশোরগঞ্জ মসজিদে আক্রমণ করা হয়েছে, আমরা দেখছি কিভাবে করছে। আমাদের সিলেটের আত-তাকওয়া মসজিদ, যেই মসজিদের অন্যতম একজন সদস্য বা খাদেম হলেন আমাদের আব্দুল সবুর ভাই, আত-তাকওয়া মসজিদ কে না চিনে, সিলেটের শহরের মধ্যে রয়েছে, সেখানে সেই আক্রমণগুলো হচ্ছে। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে সকল সালাফি মাদ্রাসাগুলো, মসজিদগুলো, সংগঠনগুলো আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে এই জন্য আমরা নিয়ে আসবো যাতে তাদের সর্বোচ্চ আইনি সহযোগিতা দিতে পারি। আমাদের প্রশাসনের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং সেই প্রশাসনের মাধ্যমে আমরা তাদেরকে অবশ্যই আইনি সহায়তা দিব। আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা যতটুকু সম্ভব আমরা করব। আর এরই প্রেক্ষিতে তো আপনারা দেখলেন আমাদের সফল একটি অনুষ্ঠান বা কার্যক্রম চালু করলাম। সেই কার্যক্রমের মধ্যে আমরা অবশ্যই সফল একটি কার্যক্রম চালু করলাম। সেই কার্যক্রমের মধ্যে আমরা প্রেস ক্লাবে আমরা একটা অনুষ্ঠান করলাম। আমি মনে করি অনুষ্ঠানটি সফল হয়েছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকের কাছে মেসেজ পৌঁছে গেছে। এই জন্য আমাদের অবশ্যই আইনি সহায়তা দরকার রয়েছে। এরপর 15 নাম্বার সালাফি মসজিদগুলোর সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প। আমাদের সালাফি এই যে আমরা যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 19টি কার্যক্রম রয়েছে, উদ্দেশ্য এটাই যেন আর কেউ, আমরা ওই দিন হুঙ্কার দিয়েছি ইনশাল্লাহ আবার জাতীয়ভাবে আমরা আরেকটা সংবাদ সম্মেলন করব, আমাদের মুরব্বীদেরকে সাথে রেখে আরো বৃহৎ প্রকল্প নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা যদি প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদেরকে সহায়তার হাত বাড়ান, প্রত্যেকটা যুবকের কাছে যদি এই মেসেজ নেন যে আমরা কোনো দল তৈরি করছি না, আমরা কোনো তাকসিম তৈরি করছি না, আমরা শুধু সালফে সালিহিনদের মানহাজটাকে কিভাবে মাহফুজ রাখা যায় এবং এই পথের সৈনিকগুলাকে কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, কিভাবে বুনিয়ানুম মারসুস হওয়া যায়, যা আমার শিশারালা প্রাচীর হওয়া যায়। আমরা শিশারালা প্রাচীরের জন্য নিজেদের মনকে, নিজেদের মননকে, নিজেদের অহমিকাকে এবং অন্য ভাইদের আহমিয়াতকে বৃদ্ধি করে দেওয়ার জন্য আমরা যদি সকলে সচেষ্ট হই, তাহলে এই মসজিদগুলোতে আর কোনোদিন এরকমটা হবে না। কোনো ভাইকে আমিনের জন্য আর থাপ্পড় মারতে পারবে না, জোরে আমিনের জন্য। কোনো ভাই সহিহ হাদিসের উপর আমল করলে তাকে এলাকায় বিতাড়িত করতে পারবে না। আমরা অনেকে দেখেছি যে আমাদের ভাইদেরকে কিভাবে বিদাতীদের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা বিবৃতি দিয়েই আমরা কাজ শেষ করে ফেলছি। কিন্তু যদি এইভাবে শক্তিশালী ভাবে, আমি একটু উদাহরণ দিতে চাই, যেমন ধরেন হেফাজত ইসলাম, তারা কোনো সরাসরি কোনো রাজনৈতিক দল না,
তারা গণতন্ত্রে কোনো রাজনীতি করে না। তো আমরা যদি এরকম একটা উদ্যোগ নিয়ে আমরা যদি 3-3.5 কোটি বা বলা হয়ে থাকে 4 কোটি লোক যদি আমাদের আছে, আমরা যদি 4 কোটি লোকের মধ্যে এরকম একটা অ্যাসোসিয়েশন করে একটা গণফোরাম আমরা তৈরি করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের দাবি দেওয়াগুলো সামনে তুলতে পারবো। আমি আশা রাখি হেফাজতে ইসলাম যতটা না আন্দোলিত হতে পেরেছে, তার চেয়ে বেশি আন্দোলিত আমাদের সলফে সালিহিনের এই অ্যাসোসিয়েশনটা একদিন হবে, যদি আপনারা সবাই এগিয়ে আসেন, এক নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন। আমরা যেটা কথা বলতেছি বাস্তবতার ভিত্তিতে কথা বলতেছি, আমরা এই আমাদের আদর্শ থেকে আমরা কখনো বিচ্যুত হব না। এটা আমাদের একেবারে শক্ত বজ্র শপথ, আমরা এই শপথ করেছি। কেননা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সকল সালাফি মানহাজরা যেন আমরা একটা ছাউনির নিচে থেকে অন্তত জাতীয় ইস্যুতে, আন্তর্জাতিক ইস্যুতে, দেশের বিভিন্ন জাহিলিয়াত গুলো আমরা যেন আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারি। অথচ আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরি, আমাদের শক্তিশালী কোনো গণমাধ্যম নাই। আমরা আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরি, আমাদের পুলিশ ভাইদের মধ্যে কাজের কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরি, আমাদের ভালো কোনো জাজ হাতে নাই। আমরা দাবি দেওয়াগুলো তুলে ধরি, আমাদের উকিলের সাথে ভালো কোনো পরামর্শ নেই। আমরা দাবি দেওয়াগুলো তুলে ধরি, ইউনিভার্সিটিগুলোতে কাজ নাই, বিরান হয়ে গেছে। তো সেই কাজগুলোকে পুনরুদ্ধার করার জন্য সালফে সালিহিন এর মানহাজ মতদর্শ অনুযায়ী আমরা সালাফি অ্যাসোসিয়েশনের এই মৌলিক কার্যক্রমগুলো আমরা সেখানে চালাতে চাই। এরপর তাহলে আমরা বুঝতে পারছি মসজিদগুলোকে সুরক্ষা করা। সেক্ষেত্রে আপনাদের অতীব জরুরি হলো আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের মধ্যে আপনারা মসজিদগুলোর নাম লিখবেন। ওই মসজিদগুলোর যারা যারা কর্ণধার রয়েছেন তাদের নাম ঠিকানাগুলো আমাদেরকে দিবেন। আমাদের যারা প্ল্যাটফর্মে কাজ রয়েছে প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ থাকবে, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, উষ্ণ সম্পর্ক রাখবেন। মসজিদের কোনো সমস্যার সুবিধা অসুবিধা আছে কিনা এটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করতে হবে। আমরা আমাদের সাধ্য মতো আপনাদের কাজগুলোর মধ্যে ইনভলভ হব, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর আলহামদুলিল্লাহ এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি। আমরা কিছু মেধাবী ভাইদেরকে দিয়ে আমরা এখানে এই নীতিমালাগুলো প্রণয়ন করেছি। আশা করি আমাদের কার্যক্রম কোনোটাই কোরআন সুন্নাহ বিচ্যুত না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। এরপরে হলো আপনার 16 নম্বর কর্মসূচি সালাফি কর্মসংস্থান বাণিজ্য কারিগরি প্রশিক্ষণ বিভাগ। এটা ভবিষ্যতে আমরা ডে বাই ডে প্রোগ্রেস হবো। আমাদের কর্মসূচি না থাকলে তো আমরা সামনের দিকে যাব না। কারণ আজকের কর্মসূচি কালকে, আজকে হয়তো হাঁটি হাঁটি পা পা করে হাঁটবো, কিন্তু একটা সময় তো আমরা সফলতা দ্বার প্রান্তে যাবো। সেক্ষেত্রে আমাদের সালফে সালিহিনের মানহাজ অনুসরণ করার কারণে আমরা বিভিন্ন কর্মশালা, বিভিন্ন অফিস ফ্যাক্টরি বা বিভিন্ন স্কুল কলেজ আমরা যখন তৈরি করব, তখন আমাদের ভাইদেরকে আমরা অগ্রগণ্য করব। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের ভাইয়ের পাশে আপনারা যদি কোনো মসজিদে নামাজ আদায় করেন আর কেউ যদি আমিন রাফাইদান করে, নতুন কোনো ভাই সেখানে নামাজ আদায় করতে যায়, তাহলে যে ভাই আপনাকে একবার অন্তত দেখে, অন্তত আমাদের মধ্যে এমন একটা মিল রয়েছে, ওই ভাইকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কি আহলে হাদিস, আপনি কি সালাফি, ভাই কোথায় থাকেন। এই যে সুন্দর একটা সম্পর্ক, এই যে আল্লাহ তাআলা আমাদের রুহের খোরাক তৈরি করে দিয়েছেন, আমাদের ভিত্তি তো এটাই। কে কোন মায়ের সন্তান, কে কোন বাবার সন্তান, এটা তো আমাদের কাছে ধর্তব্য না। আমাদের কাছে ধর্তব্য ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি আল্লাহ তোমাদের চেহারা দেখি না, তোমাদের আমল দেখি না, ওয়ালাকিন ইয়ানজুরু কুলুব, আমি আল্লাহ তোমাদের অন্তরগুলাকে দেখি, তোমাদের আমলগুলাকে দেখি। মুসলিমের 1247 নম্বর এই হাদিসের ভিত্তিতে বুঝলাম যে আমরা সকলেই সকল ব্যক্তির প্রতি ভালোবাসা উদারতা প্রকাশ করব। এই জন্য আমরা আমাদের কর্মসংস্থান বাণিজ্য বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা আমাদের থাকবে। এরপরে হলো 17 নম্বর ক SMMAB নিজস্ব ফান্ড গঠন। অর্থাৎ আমরা নিজস্ব ফান্ড গঠন করব। আমাদের জানেন যে বিভিন্ন ফান্ড আমাদের দরকার পড়ে। 17 নম্বর হলো আমরা সরকারি ফান্ড সংগ্রহ করব। আমরা যেমন বন্যার্তদেরকে ত্রাণ বিতরণ করা, শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করা, যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর মেরামত করে দেওয়া, আমাদের অনেক দরিদ্র, বিশেষ করে এটা আমরা সালাফি, আমাদের যারা সালফে সালিহিনের মানহাজ অনুসারী তাদেরকে আমরা অগ্রগণ্য করব। ওই সমস্ত ভাইদেরকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। এরপর হলো আন্তর্জাতিক সংস্থার ফান্ড সংগ্রহ করা। আন্তর্জাতিক এরকম, এই যেমন ফিলিস্তিন ইস্যু চলছে কিংবা অন্য কোনো দেশের ইস্যু চলছে, গাজায়, রামাল্লায় দান, আমাদেরকে প্রচুর পরিমাণ ভাইদের পাশে এসে দাঁড়াবে থাকতে হবে। আমরা যদি আন্তর্জাতিকভাবে সালাফি অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের মাধ্যমে যদি আমরা একটা ফান্ড তৈরি করতে পারি এবং সেই হিসেবে একটা স্বচ্ছ অডিট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের ভাইয়েরা স্বচ্ছ জায়গায় সে জায়গায় দান করবে। এতে করে হবে কি, আন্তর্জাতিক মাধ্যমে এবং বাংলাদেশে একটা দারুণ একটা প্রভাব পড়বে এবং সকল মানুষ যারা সালাফি নন তারাও আমাদের কর্মসূচি বা আমাদের আত্মদান দেখে, আমাদের আল্লাহর পথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের পক্ষে দৃঢ়তা দেখে, এবং উম্মতের যে সকল উম্মত একটি গোশতের টুকরার মতো, মাসালুল জাসাদি ইদাস্তাকা, তখন দেখবে যে প্রত্যেক উম্মত একটা গোশতের টুকরার মতো আমরা উম্মার পাশে এসে দাঁড়িয়েছি। তখন মানুষজন আমাদের পাশে এসে দাঁড়াবে এবং যারা আমার সালফে সালিহিনের বাইরে রয়েছে সে সমস্ত মুসলিমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা আদর্শ দেখে অনুপ্রাণিত হতে পারে। এরপরে হলো
18 নম্বর সালাফি মুআল্লিম বা মুআল্লিমা প্রশিক্ষণ প্রকল্প। আমরা সালাফি মুআল্লিম যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে মাদ্রাসায়, মুদাররিস রয়েছে, তাদেরকে আমরা শিক্ষাদান ব্যবস্থা করব সালাফি অ্যাসোসিয়েশনের কর্মসূচির একটি অন্তর্ভুক্ত। সর্বশেষ আপাতত সালাফি মসজিদ মাদ্রাসাগুলো সদস্যপদ নিবন্ধন সভাসমূহের আয়োজন আমরা পূর্ব এই আলোচনার মধ্যে করে দিয়েছি। আমরা প্রত্যেকটা মসজিদকে আমাদের নিবন্ধনের আওতায় আনবো, পরস্পরের সাথে যোগাযোগ আমরা রক্ষা করে চলবো। তো এই মোট হলো 19টা কর্মসূচি। যদিও স্বল্প সময় আমি চেষ্টা করেছি কর্মসূচিগুলো আপনাদের সম্মুখে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি আমার নিজের কথা বলে ব্যক্ত করে লাইভ অনুষ্ঠানটা শেষ করব। আপনারা এই লাইভটি ভালোভাবে শেয়ার করবেন এবং আমাদের যদি সকল হাতগুলো একত্রিত হয়ে আজকে আমরা বিদাতীদের ঐক্য নিয়ে কাজ করব না, আমাদের সালাফি ঐক্য প্ল্যাটফর্মটা যদি আমরা সুদৃঢ় করতে পারি, তাহলে আমরা এই উম্মতের জাতীয় সম্পদ হব। আমরা এই উম্মতের জন্য অনেক কল্যাণ রাখতে পারবো। আজকে গোটা পাকিস্তান দেখেন সালাফিরা একটা প্ল্যাটফর্মে চলে এসেছে। আমাদের থাক, আমাদের একাধিক প্রতিষ্ঠান থাক, সিলেবাস যেহেতু আমাদের এক রয়েছে, আমরা আসেন না সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো করি, তাহলে এতে করে আমাদের মধ্যে দুঃসম্পর্কের জায়গায় সুসম্পর্ক তৈরি হবে, উভয়ের খবর রাখতে পারবো এবং এটা একটা বিস্ফোরণ হবে। আমরা সেই বিস্ফোরণের স্বপ্ন দেখি। আমরা মনে করি যে আমাদের এই ধীরপ্রত্যয় আগামী দিনের আগামী বিপ্লবের মাআলিম ফি তারিক, আগামী বিপ্লবের জন্য একটা ঘোষণা হবে। আগামী সমাজ ব্যবস্থার জন্য আগামীর যারা তৈরি হবে তাদের জন্য যদি এমন সুন্দর একটা রূপরেখা রেখে যাই, তাহলে আমাদের দীর্ঘদিনের কষ্টগুলো বুঝবে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বড়দের সাথে সলা পরামর্শ করে ভালোভাবে তাদের পরামর্শ নিয়ে আমাদের যেইভাবে সামষ্টিকগতভাবে কাজ হয় আমরা সেভাবে আগাবো। এখন যদি হকের পক্ষে যদি কেউ আপনার পক্ষে না আসে, কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 70টি আয়াত, বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন। অধিকাংশ লোকের সামনে সত্য উপস্থাপন হলে বেশিরভাগ লোক সত্য মেনে নেয় না। আল্লাহ কোরআনে বলেছেন কলিলাম মা তুমিনুন কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনবে, অল্প সংখ্যক লোক দ্বীন গ্রহণ করবে, অল্প সংখ্যক লোক ওয়াজগুলোকে মেনে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদ। হে রাসূল, দুনিয়ার বেশিরভাগ লোকের কথা যদি আপনি মেনে নেন, দুনিয়ার বেশিরভাগ লোকেরা আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। এই জন্য আমি মনে করি সলফে সালেহিনদের এইসব বিপদ দেখে, বিভিন্ন পাড়ায় এলাকায় আমাদের ভাইদের প্রতি বিপদ দেখে, অন্য কারো অশ্রু যদি বিগলিত নাও হয়, অন্য কারো রক্ত যদি শিহরিত নাও হয়, অন্য কারো হৃদয় যদি রক্তক্ষরিত নাও হয়, আমার রক্তক্ষরিত হবে, আমার হৃদয় শিহরিত হবে, আমার মন চাবে আমার ভাইয়ের পাশে এসে দাঁড়ানো, তাকে বিপদের মুখে না ফেলে দেওয়া। এটা আমাদের দৃঢ়প্রত্যয়। আমরা এই প্রত্যয়ের জন্য সামনে যাচ্ছি। আপনারা যাদের কান পর্যন্ত আওয়াজ লাগবে, যদি আমাদের কর্মসূচি আসে, নিঃসংকোচে আপনারা আসতে পারেন। আমাদের সবকিছু কল্যাণ খোলাসা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। আমরা কোনো দলের দিকে আহ্বান করব না। যারা সালাফি মানহাজের মধ্যে রয়েছেন, সে যেই প্ল্যাটফর্মে থাকুক, সে আন্দোলন করুক, সে জমিয়ত করুক, সে সুবহান করুক, সে তাবলীগ ইসলাম করুক, আকীদা মানহাজে যে ভাইটি থাকবে তিনি আমার ভাই। আমরা এই ব্যাপারে ওয়াদা করেছি বদ্ধপরিকর, যেন আমাদের মধ্যে শয়তান কোনো কাজ না করতে পারে, আমরা যেন শয়তানকে সেই সুযোগ না দিতে পারি। কেননা মনে রাখতে হবে আমাদের প্রাচীন শত্রু হলো শয়তান আর শয়তানের অনুসারীরা। যেমন আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সর্বশেষ আপনাদের কাছে বিনয় অনুরোধ জানাবো, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আমি মনে করি এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার। আমরা মানুষের কেন এত কথা শুনবো, আমরা কেন আজকে অবহেলিত থাকবো, কেন আমাদেরকে রিফিউজির মতো থাকতে হবে, যেখানে রিফিউজির মতো থাকার কোনো সুযোগ নেই। আমরা শুধু আমাদের ভাইদেরকে যদি আমরা সাজা নিতে পারি, আমরা বুক টান করে থাকবো। এজন্য মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, হায় মর্দে মুসলমান কে হায় তারকি কসম তুল দুশমনকে মুকাবেলতে লিল্লাহে তাকবীর। আমরা কোনো কাফের মুশরিকদের গর্জন তর্জনকে ভয় করব না। আমাদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের একমাত্র মাওলা হলেন আল্লাহ, আর কাফেরদের কোনো মাওলা নাই। আসেন আমরা সবাই হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, আমরা ঐক্যতার সালাফি ঐক্যতার সুরে নিয়ে আমরা একত্রিত হয়ে কাজ করি। আমরা প্রত্যেকের দ্বারা দ্বারা ডোর বাই ডোর যাব। কেউ যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তাহলে একা হলেও আমি দ্বীনের দাওয়াতি কাজ করব, আমি একা হলেও আমি সেই সংগ্রাম চালিয়ে যাব। আর এই সংগ্রামে যদি আপনারা মনে চান যে আমাদের এই সত্যিকারের সংগ্রামটা করা থাকে দরকার, আমাদের সত্যিকারের মিডিয়ার সামনে শক্তিশালী ভূমিকা থাকা দরকার, আমাদের সত্যিকার একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার, যার মাধ্যমে আমরা কাজগুলোকে বাস্তবায়ন করতে পারবো, তাহলে আপনারা অবশ্যই সংকীর্ণতাকে দূরে ফেলে দাইয়া
নেকুন কলব, অন্তরের ময়লাগুলোকে সরিয়ে দিয়ে আমরা বেগবান হব, আমরা শক্তিশালী অবস্থান নেব। আল্লাহ সন্তুষ্ট নিয়ে কাজ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাথে রাখলে, সাহাবীদের জীবন চরিত্র যদি সাথে রেখে কাজ করতে পারি, আর আকীদা মানহাজ যদি খায়রুল কুরুন এবং সলফে সালিহিনদের পথে চলতে পারি, তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না। অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, শৈথল্যবাদ যেন তোমাদের পেয়ে না বসে। যদি তোমরা মুমিন হও, তোমাদের বিজয় হবে। আমরা যদি মুমিন হই, ইখলাস যদি সঠিক থাকে, ইনশাআল্লাহ বিজয়ের চাকায় আমরা দেখব। অদূর ভবিষ্যতে সলফে সালিহিন হবে মানুষের হৃদয়ের নয়নমণি, মানুষের অন্তরের খোরাক। সেই দিনের বেশি দূরে নয়, যেই দিন আপনার প্রত্যেকটা ঘরে ঘরে সালাফিদের দুর্গ তৈরি হবে, প্রত্যেকেই সালাফিদের নেবে, প্রত্যেক মসজিদ সালাফিদের আদলে তৈরি হবে। সেই স্বপ্ন আমরা দেখি। যেমন আব্দুল ওয়াহাব নজদি গোটা আরব ভূখণ্ডকে, জাজিরাতুল আরবকে ঢেলে সাজিয়েছেন। আমরা চেষ্টা করলেও আমাদের আকীদা মানহাজ ঠিক থাকলে, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে, একদিন আমরাও এরকমটি করতে পারবো। এটাই আমাদের চেতনা, এটাই আমাদের উন্মেষ, এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের অ্যাসপিরেশন। আজকে পর্যন্তই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।